ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা এই যে তোর আমলনামার কাগজটা নে, ইকরা কিতাবাকা, তোমার আমলনামার কাগজটা তুমি আজকে পড়ো। বান্দা আমলনামার কাগজটা পড়ে আজরে বসে বসে কান্না করবে, হায় ওই দুনিয়ার বাজারে গেলাম, টুনির হাট বাজারে গিয়ে 1 কেজি আলু কিনে আমি টাকা না দিয়ে চলে এসেছি, সব লেখা আছে। বোনকে জমি দেই নাই, সব লেখা আছে। বইয়ের মোহর দেই নাই, সব লেখা আছে। বান্দা আত্মচিৎকার করে কান্না করবি, আল্লাহকে বলবে আল্লাহ মাফ করে দাও, দুনিয়ায় গেলে আবার সব করবো। আল্লাহ বলবে, বান্দারে না না, দুনিয়ায় আমি তোরে হায়াত দিয়েছিলাম, তুমি আমল করো নাই। এ প্রিয় ভাইরা আমার, এই সাক্ষ্যগুলি আমার আপনার বিরুদ্ধে দিবে কিনা? আপনার জীবনের পিছনে আপনি একটু ফিরে দেখুন। এই বাবার পেট থেকে জন্ম হওয়ার পর কত অপরাধ আমরা করেছি। আল্লাহ বলে, বান্দা সেই দিন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আমলনামা আমি ছেড়ে দিব কিয়ামতের মাঠে। আল্লাহ পাক বলে, 1 নম্বরে তো আমি ফেরেশতা জায়গার মাধ্যমে প্রমাণ করব, 2 নম্বর তোমার হাত কথা বলবি, 3 নম্বরে আমার ফেরেশতারা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, 4 নম্বরে তোমার আমলনামার খাতা আছে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করা শুরু করবে। আমার আল্লাহ বলেন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানুখরিজু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলে, বান্দারে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ করে দাঁড় করায়া দিব একটা আমলনামার খাতা, আলকাহু মানসুরা, আমলনামার খাতা তোমার বিরুদ্ধে আমি দাঁড় করায়া দিব। আর আল্লাহ পাক বলবে, বান্দারে নে নে, এই যে কিতাবটা নে, আমলনামার কাগজটা নে, নেওয়ার পরে তোর আমলনামার কাগজটা তুই পড়। বান্দা আপনি বলবেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, পড়তে পারবো কিনা? আল্লাহ বলবে, বান্দারে না না, আপন আমলনামা পড়ার জন্য আমি আল্লাহ তোকে চোখ দিয়ে দিলাম আজকে। দলিল আল্লাহ বলেন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা এই যে তোর আমলনামার কাগজটা নে, ইকরা কিতাবাকা, তোমার আমলনামার কাগজটা তুমি আজকে পড়ো। বান্দা আমলনামার কাগজটা পড়ে আজরে বসে বসে কান্না করবে, হায় ওই দুনিয়ার বাজারে গেলাম, টুনির হাট বাজারে গিয়ে 1 কেজি আলু কিনে আমি টাকা না দিয়ে চলে এসেছি, সব লেখা আছে। বোনকে জমি দেই নাই, সব লেখা আছে। বইয়ের মোহর দেই নাই, সব লেখা আছে। বান্দা আত্মচিৎকার করে কান্না করবি, আল্লাহকে বলবে আল্লাহ মাফ করে দাও, দুনিয়ায় গেলে আবার সব করবো। আল্লাহ বলবে, বান্দারে না না, দুনিয়ায় আমি তোরে হায়াত দিয়েছিলাম, তুমি আমল করো নাই। এ প্রিয় ভাইরা আমার, এই সাক্ষ্যগুলি আমার আপনার বিরুদ্ধে দিবে কিনা? জোরে বলুন। তাহলে দুনিয়ায় কত অপরাধ আমরা করলাম, কি করছি কিনা ভাইয়া? আপনাদের পাশে কবরস্থান না? কোথায় কবরস্থান? একটু চিন্তা করে দেখুন। ওই কবরে যে আপনারা শুইবেন, এটা কি বলতে পারবেন? একটু জোরে বলুন তো। এবার আপনি দেখুন, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় তুমি কি করলাম? আল্লাহ পাক বলবেন কিয়ামতের মাঠে, বান্দারে দুনিয়ার জমিন থেকে আপনি একটু আপনার জিন্দেগিটাকে একটু বুঝান। এই 50 বছর বয়সে আপনারা 3 অঞ্জলি মাটি দিয়েছেন, কত মানুষকে কবরে রেখেছেন, আছে না নাই? যে মানুষগুলি আজকে কবরের বাড়িতে শুয়ে আছে, দিনটা নরম করে আমার দিকে তাকান। এ বাবাজি, রাত্রি গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রে আমার দিকে তাকানোর কবরের কথাটা স্মরণ করো না বাবা। এই কবরস্থানের উন্নতি কল্পে কবরস্থানের রুহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করেছে, ধন্যবাদ জানায় যারা এই মাহফিলের আয়োজন করলো। একটু দিনটাকে বুঝান, ওই পাশে কবরস্থানের ভাইয়ারা শুয়ে আছে, কারো বাবা কারো মা শুয়ে আছে, কারো ভাই, কারো চাচা, কারো প্রতিবেশী। বলুন তো, যে মানুষগুলি আজকে কবরের যাত্রী হয়ে নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে, তারা কি আমার এই এলাকার মানুষ কিনা? জোরে বলে, একটু জোরে জোরে বলেন না ভাই। এই কবরের কথা স্মরণ করুন, একটু কবরের দিকে তাকান, কত মানুষ ছিল। এ পদ্মার আড়ালের মা, পারবেন কি ওই জাহান্নামের আগুন? পারবেন কি ওই কবর
ওই যে 3.5 হাত মাটির নিচের কবর থেকে বেঁচে থাকতে পারবেন কি বাবা? আপনি কেউ কি একজন দাঁড়ায় গ্যারান্টি দিয়ে বলতে পারবেন হুজুর আমি কবরের বাড়িতে যাব না? নবীজি বলে বান্দা ওই কবরের ঘরে যখন তোমাকে রাখা হবে একটু দিল থেকে বুঝাও ভাইয়া। বাবাজি আমার দিকে তাকান, গভীর রাতটা ভাবে নয়, আর লম্বা করি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। এ বান্দা, ম্যান ইজ মর্টাল, সমস্ত মানুষ তোরা মরে যাবি। মরে যাওয়ার পর ওই কবরের বাড়িতে তোরা সবাই চলে যাবি। দিল থেকে একটু বুঝান বাবাজি। আমি বুখারী শরীফের হাদিস থেকে একটা হাদিস আপনাকে শোনা শেষ করে দিব বাবা, আমার লম্বা করি না। আমার আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ায় তুই থাকলি, বুখারী সহিহ বুখারী 6514 নম্বর 13 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ভালো করে আপনি দিল থেকে বুঝান, ওই কবরস্থানে যারা শুয়ে আছে তারাও আমাদের মতো মানুষ, তারা আমাদের মতো দুইটা হাত ছিল, দুইটা পা ছিল, আমাদের মতো গাড়ি ছিল, বাড়ি ছিল। আজকে মানুষগুলো কোথায় শুয়ে গেল, কে নিয়ে গেল? যখন মানুষ মারা গেল গলাটাকে কেটে গিয়েছিল কিনা? গলা কাটছিল, হাত কাটছিল, কেউ কাটে নাই, কোথায় গেল? এই প্রাণ পাখি যদি উড়ে যায় বুঝতে পারলেন আপনি কোটি টাকার মালিক হলো, এই প্রাণ পাখি ধরে রাখতে পারবেন না। বাবাজি ওই কবরে শোয়ার আগে দিল থেকে বুঝান, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকান, দিল থেকে একটু বুঝান কবরের ময়দানে যাব কি নিয়ে যাব। বাবারে কবরের বাড়িতে আমার আপনার প্রতিবেশী কত মানুষ কিন্তু আজকে কবরে শুয়ে রয়েছে। দিল থেকে গভীর রাত, এই গভীর রাতে দিলটাকে বুঝান। হাইরে হাই, কত মানুষ আজকে কবরের বাসিন্দা, 3 টুকরা সাদা কাপড় গায়ে দিয়ে পড়ে আছে, ঠিক কিনা? এই যে দেখেন আপনার বাড়ির পাশে আছে আপনার বড় খাট, আপনার বড় তোষক আছে বাবারে, তারপর ওই তোষক দিয়ে কিন্তু আপনাকে বিদায় দিবে না। আরে যুবক, পা দুটা জড়ায় ধরি, ও পদ্মার আলের মা ও বোনেরা রে আমার, মা বোন আপনাদের জন্য কথা বলবো, কেউ চলে যাবেন না। বাবা দিলটাকে নরম করেন, গভীর রাতের মধ্যে একটু দিলটাকে নরম করে 2 ফোঁটা চোখের পানি ফেলেন, কোনো দিকে না আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর বলে বান্দা ওই কবরের দিকে তাকায় দেখ। নবীজি বলেন ইজা বুজিয়াতিল জানাজাতু আলাল জিনাজাতি, যখন জানাজার লাশটা ওই খাটিয়ার উপরে রাখা হয়, ওই খাটলা যদি আপনি ভালো মানুষ হন, আমি যদি ভালো মানুষ হই, নবীজির হাদিস প্রমাণ। নবীজি বলেন ওই বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, বান্দা চিৎকার মেরে কান্না করে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে নিয়ে যাও কবরে, তাড়াতাড়ি শোয়াও, কারণ আমি দুনিয়ায় থাকতে চাই না, কবরে শুইলেই কিন্তু আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, আর ওই জানাজা মৃত্যু ব্যক্তি যে মরে গেছে ও যদি খারাপ বান্দা হয়, বান্দা ডাক দিয়ে বলবে রে বাবা, বাবা মারা গেলে সন্তানকে ডাক দিয়ে বলবে সন্তান রে আমার কোথায় নিয়ে যাও। মা মারা গেলে সন্তানকে বলবে সন্তান আমাকে কোথায় নিয়ে যাও। বাবা তোর জন্য আমি বিশাল গাড়ি রাখলাম, যদি বান্দার আমল খারাপ হয়, বেনামাজি বান্দা হয়, ওই লাশটা 4 জনের কাঁধের উপরে উঠে কিন্তু চিৎকার মেরে বলবে না রে না না, ওই বাঁশের নিচে জঙ্গলে ঘরের নিচে তার 3.5 হাত মাটি, ডানেও মাটি বামে মাটি, উপরেও মাটি নিচেও মাটি, মাটির বিছানা। মা বলবে সন্তান রে মাটির বিছানা আমারে নিও না রে, নিও না, ওই কবরের ঘরে আমি থাকতে পারবো না রে বাবা, আমাকে কবরের ঘরে নিও না। মুসলিমান, বোতল লাগা যুবক ভাই, কেউ কি দাঁড়া বলতে পারবেন আমার কবরের ঘরে আমার লাশটা রাখা হবে না? আছে নাকি কেউ? আল্লাহ পাক বলে বান্দা তার আগে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, বান্দারে কবরে যাওয়ার আগে একটু বারবার অন্তরটাকে বুঝার চিন্তা করে দেখ কি আমল নিয়ে কবরে গেলি, ঠিক কিনা বাবা? ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ পাক
পাকের নবীজি বলেন, শোনাচ্ছিলাম সহিহ বুখারী 6514 এবং 13 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, দিলটা নরম করে ডানে বামে দেখবেন না, আমার দিকে তাকান। নবীজি বলেন, একটা মানুষ যখন মারা গেল, ইজামা ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। ভাইয়া, আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন তিনটা জিনিস কিন্তু ওই বান্দার কবর পর্যন্ত যায়। জোরে বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন। কি বলবেন হুজুর? আপনি বলেন তিনটা জিনিস কবরে যায়, কই আমরা তো একটাও দেখি না। জি, আমি ঠিকই বলছি। আল্লাহ নবী বলেন, এখন শুধুমাত্র আমার দিকে তাকাবেন, দিলটা একটু কান্না কান্না ভাব করবে আর চোখের পানি ফেলার চেষ্টা করবেন, কারণ দুইটা চোখের পানি যদি কবরের ভয়ে পড়ে, অনেকের মা বাবা জনম দুঃখী মা বাবা চিরতরে বিদায় নিয়ে কবরে, বাবা কাল কি কার যেন ডাক আসতে পারে কবরের ঘরে চলে যাওয়ার। ভাইয়া রে, আয়োজন আমি আগেই থেকে বলি, মাহফিলের আয়োজন করেছেন, খুব ভালো কথা। কবরের কথা স্মরণ করে কাল থেকে নামাজ পড়া শুরু করতে হবে, ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথমেই যখন বান্দাকে কবরে রাখা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন নামাজ পড়েছো কিনা। একটু দিলটাকে বুঝান। আল্লাহ পাক বান্দাকে আরশের পাশে ডাক দিয়ে বলবে, বান্দা একটু চোখটাকে, সবাই একটু চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে একটু নিজেকে জিজ্ঞাসা করেন, একটু দিলটা নরম করেন আর মনে মনে চিন্তা কর, ওই 3.5 হাত মাটির ঘরটা তো আমাদের সকলের ঘর রে ভাইয়া। আল্লাহ পাক আরশের পাশে বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা কেন নামাজ পড়ো না? আল্লাহ পাক বড় আদর করে বান্দাকে বলবে, বান্দারে কেন নামাজ পড়ো না? এ বান্দা, বান্দা নামাজ ছাড়া তুমি কেন যে কেমনে জিন্দেগি কাটাইলা? ফজরের নামাজের সময় তুমি ঘুমাইছিলা রে বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা ডাক দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা নামাজ পড়লি না? আমি তো তোকে চাইছিলাম তোকে নামাজ পড়ায় জান্নাত দিব, কেন নামাজ পড়লি না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে নামাজ পড়ার জন্য বানাইলাম, কেন নামাজ পড়লি না? ভাইয়া, প্রথম প্রশ্ন যদি আল্লাহ এইভাবে করে, কোনো জবাব দেওয়ার কিছু থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নামাজ পড়তে পারবেন তো? জোরে বলেন, নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। ফজরের আজান হচ্ছে, ওই ফজরের আজানের সময় আপনি ঘুমায় আছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা ফজরের আজান হওয়ার পরও যারা ঘুমিয়ে থাকে, ওদের শরীরে 1000 রকমের অসুখ বিসুখ বাসা বাঁধবে। বুঝতে পারছেন? আপনার ঘরের দিকে তাকান, একটা মুরগি আছে ঘরে, মুরগ crow in the morning, two to last rise, early to bed and early to rise. মানুষ যত তাড়াতাড়ি ঘুমাবে তত মানুষ সুস্থ থাকবে। আপনার ঘরের দিকে তাকান, আপনি ঘুমায় থাকেন বোকার মতো। আপনি গরু ছাগলের মতো ঘুমাই, বাড়ির পাশে গরুটাও ঘুমায়, ছাগলটাও ঘুমায়, আমিও ঘুমাই। পার্থক্য হলো কি? কিন্তু একটা ঘরে দেখবেন মুরগি আছে। আল্লাহ বলে, মুরগি কেউ পুরো বান্দা তো বুঝে না, নামাজ পড়ার জন্য উঠে না। বান্দাকে মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে ওই বান্দাকে তুই জোরে জোরে ডাক দিয়ে আজান দেয়ার, বান্দাকে ঘুমের থেকে নামাজের জন্য উঠা। এটা হচ্ছে মুরগির চরিত্র। আমার ভাইরা, দিলটা নরম করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। বান্দা যখন মরে যায়, কবর পর্যন্ত তার সাথে তিনটা জিনিস যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এক নম্বর নবীজি বলেন, ইয়াতবাউ আহলুহু। মানুষ যখন মরে যায়, তার সাথে কবর পর্যন্ত তার ছেলে সন্তান যায়, তার পরিবারের লোক যায়। 2 নম্বরে আহলুহু ওয়া মালুহু, তার কোদাল গিয়ে, তার কোদালটা দিয়ে কবর খনন করে। আজ ঠিক কিনা? ওই কোদাল যায়, একটা ঝাঁকা গিয়ে কবরের মাটিগুলি উঠে, একটা চাদর যায়। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া আমালুহু, 3 নম্বরে তোমার আমল যায়। বান্দা, নবীজি বলেন, ফায়ারজিউ ইসনান। ভাইয়া, নবীজি বলছেন, বান্দারে শোনো, তোমার সাথে থেকে তোমাকে যখন কবরে রাখা হইল, 2টা জিনিস দেখো তোমার সাথে থেকে ফিরে চলে আসে। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন। নবী বলেন, তোমাকে কবরে যখন রেখে দেওয়া হইল, তোমার সঙ্গে দেখো আর কিছুই গেল না, মাত্র একটা জিনিস গেল। নবীজি বলেন, শোনো রে ভাইয়া,
আল্লাহর পয়গম্বর বলেন তোমার সাথে পরিবারের লোকজন গেল, সবাই ফিরে আসে না নাই? আসে না নাই? সবাই ফিরে চলে আসে। আপনার কোদালটা বাড়ি থেকে গেল, ওই কোদালটাও কিন্তু আপনার সঙ্গে যায় না। নবী বলেন যখন তোমাকে কবরের মধ্যে রাখা হলো, ইয়াবকা আমালুহু, তোর আমলটাই বান্দা শুধু কবরের মধ্যে রয়ে গেল। ভাইয়া জিন্দেগিটারে বুঝান, ওই কবরের ঘরে আমি একাই গিয়ে শুয়ে থাকবো, ডানে মাটি বামে মাটি, কত ভাই গেল কত বাবা গেল, কেউ ফিরলো না। আমি আপনি কবরে যাব, কেউ কি আর ফিরে আসতে পারবো রে ভাই? আমার আপনার দেহটা মাটির খাবার হবে, মাটির পোকা মাকড়ে আমাকে খাবে, আমার শরীরের পোকা মাকড়ে ঢুকে আমার শরীরটাকে গ্রাস করে নিবে। নতুন সাদা কাপড়, ওই সাদা কাপড় কিন্তু আমার আপনার আর সাদা থাকবে না। 3 দিন পরে কিন্তু আমার দেহ থেকে কাপড়গুলি সব কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়া হাত দুটা জোরে আমি পা জোর করে আমি আপনার পায়ে হাত রেখে বলি, রে মুসলমান, কালকে থেকে কারা কারা নামাজ ছাড়া আর ফজরের সময় ঘুমাবেন না? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। ভাইয়া আর নামাজ ছাড়বেন না। নামাজ যার পৃথিবীতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। যার নামাজ নাই তার দুনিয়াতে কিছুই নাই। তার চাইতে বড় ইয়াতীম, তার চাইতে অসহায়, তার চাইতে নির্বোধ। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, তোমাকে গরুকে দিয়ে খাও, আমি গরু, গরুর কোনো মেজাজ নাই, গরুর কোনো বিবেক নাই, গরু শুধু খায় আর ঘুমায়। আল্লাহ বলছেন যারা চোখ থাকতে দেখে না, যারা কান থাকতে শোনে না, যারা বিবেক থাকতে আমি বিবেচনা দিয়েছি বিবেচনা করে দেখে না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ আরো বলছেন বালহুম আদাল্লু, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। অতএব নামাজ যে পড়তে পারে না সে গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। আপনি কত কিছু করতে পারলেন, বাড়ি করলেন, ঘর করলেন, জুমার মসজিদ থেকে আজান হচ্ছে, প্রতিদিন মসজিদ সব আজান দিচ্ছে, তারপর আপনি ফজরের নামাজ পড়তে পারলেন না। আপনার চাইতে হতভাগা, দুর্ভাগ্য আর কপাল পোড়া কেউ হতে পারে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, দুনিয়ায় সব কিছু করলেন, সব কিছু ব্যর্থ। একটু মেহেরবানি করে নামাজ পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহকে চিনুন, রবকে চিনুন। 2টা কথা বলি। 1 নম্বর, জীবনে আল্লাহ ছাড়া কাউকে রব বলে মানবেন না, ঠিক কিনা? আর কেউ কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, তাহলে বুঝতে হবে তার জান্নাতে যাওয়া চিরতরে হারাম হয়ে যাবে। কারণ একটা আমল পৃথিবীতে সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং জঘন্য, সেটা হচ্ছে শিরিক করা। শিরিক বুঝেন? শিরিক। আল্লাহ যা কিছু করতে পারে, আল্লাহ যেটা পাওয়ার অধিকারী, আপনি মনে করলে বাস বললেন যে আমি শুরু করলাম আমার পীর সাহেবের নামে কাজ শুরু করলাম, শিরিক হয়ে গেল। আপনি বললেন সিজদা মাত্র আল্লাহর দরবারে দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো মানুষের দরবারে সিজদা দেওয়া যাবে না, ঠিক কিনা? এই আল্লাহ ছাড়া কোনো যারা মাজারে কবরে যারা সিজদা দিবে তারা ডাইরেক্ট শিরিক করলো। আর আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক এত বড় জঘন্য পাপ, শিরিকের গুনাহ আল্লাহ কোনো দিন মাফ করবেন না। এই জন্য মেহেরবানি করে আপনার কবর পূজা শিরিক করবেন না। পীর ধরা খারাপ কাজ নেই, হক্কানি পীর। পীর মানে কি? একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ মানুষ, তার হাতে হাত দিয়ে আমি কি করব? বায়াত হব, হুজুর আজ থেকে আমি নামাজ ছাড়বো না। কত পীর আছে গেলেই দরবারে গিয়ে বিড়ি খাওয়া শিখে, আছে না নাই? লালন সার মাজার কুষ্টে আছে, গেলে লক্ষ লক্ষ মানুষ ওখানে একত্রিত হয়ে গাঁজা খাইতে খাইতে দাড়িকে লাল করে দিয়েছে, ঠিক কিনা? আমার আপনার এলাকা তো আছে, গিয়ে সন্তান চাই পীরের কাছে, 12 আউলিয়ার মাজারে গিয়ে সন্তান চাই। যে ব্যক্তি পীরের দরবারে গিয়ে আল্লাহ ছাড়া সন্তান চাইবে সে ডাইরেক্ট শিরক করবে। আর এই শিরকের গুনাহ আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন না। শিরক করবেন না, কবরে সিজদা দিবেন না। যেই কবরে সিজদা হবে ওই সমস্ত কবরকে ভেঙে গুড়িয়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ শিরকের আস্তানা এটা জঘন্য পাপ, জঘন্য পাপ। কবরে সিজদা দেওয়া চলবে না, ওর পাশেও যাবেন না, ওটার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবেন। যে এলাকায় কবরে সিজদা হবে সেটা জঘন্য এলাকা, ওই এলাকার মধ্যে আপনারা প্রতিষ্ঠিত করবেন, সোনার সমাজ গড়বেন। কবরে সিজদা দেওয়া চলবে না, ঠিক কিনা? এই জন্য আমরা একথা বলতে চাই, শিরক বিবর্জিত জীবন গঠন করবেন, আল্লাহ খুশি হবে। কোনোদিন শিরক করবেন না, আল্লাহ খুশি হবে। কোনোদিন মাজারে গিয়ে সিজদা দিবেন না। আল্লাহর ওলি যে মানুষটা মরে গেছে, মাজারের টাকা দিয়ে লাভ কি? একটু গরিব মানুষকে আপনি একটু খাবার দিন, ওই গরিবের টাকার দরকার। যে মরে গেছে তার কি টাকার দরকার, ঠিক কিনা? এই জন্য মেহেরবানি করে আপনার এগুলোতে যাবেন না, শিরক করবেন না। শিরক 1 নম্বর হচ্ছে শিরিক করবেন না। 2 নম্বর আল্লাহকে মানবেন সব ক্ষেত্রে। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আপনার সারা দুনিয়া যদি বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি পক্ষে থেকে কেউ কিছু করতে পারবে না। আর প্রতিদিন
যখন ঘুমাতে যাবেন 100 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনে ক্ষতি হচ্ছে, জীবনে বিপদ আসছে, জীবনে ভয়ঙ্কর সন্দেহ হচ্ছে, বিপদ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছেন, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক নবী বলছেন, যখন মানুষ বেশি বেশি ক্ষমা চায়, ওই পৃথিবীতে ওই মানুষটাকে শান্তিতে রাখার দায়িত্ব আল্লাহ পাকের। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর 2 নম্বর, আপনারা তো অনেকে কোরআন পড়তে পারেন না, সূরা কুল হুয়াল্লাহু আহাদ আছে না, সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসটা মুখস্থ করুন শুদ্ধভাবে, ইমাম সাহেবের কাছে গিয়ে শুদ্ধভাবে মুখস্থ করবেন। এবং রাসূলুল্লাহ বলছেন, ইখলাস সুলুসুম মিনাল কোরআন, কানা তা'দিলু সুলুসুম মিনাল কোরআন। সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারা, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন পড়ার মতো নেকি হয়। এই জন্য প্রিয় ভাইরা, সূরা ইখলাস বেশি বেশি পড়বেন, পছন্দ করবেন, আর আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর সাথে থাকবেন, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন। কবরের ঘরের দিকে তাকায় একটু মনে মনে স্মরণ করবেন, আরে কত মানুষ এই কবরে গেল, আমাকে যেতে হবে। সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক বিশেষ করে আজকের এই কবরস্থানের যারা শুয়ে আছে তাদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে।